যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলসে ভয়াবহ দাবানল নেভানোর কাজে নামানো হয়েছে কয়েকশো কারাবন্দীকে। তবে ঝুঁকিপূর্ণ এ কাজের জন্য দৈনিক ভাতা হিসেবে মাত্র $5.80 থেকে $10.24 করে পান তারা। জরুরি অবস্থা চলাকালে প্রতি 1 ঘন্টার জন্য আলাদা করে $1 দেওয়া হয় তাদের। লস এঞ্জেলসের বর্তমানে 5টি দাবানল সক্রিয় রয়েছে। দাবানলে পুড়ছে সেখানকার 116 বর্গ কিলোমিটার এলাকা। ইতোমধ্যে প্রায় 10,000 অবকাঠামো পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অফ কারেকশন জানিয়েছে, পেশাদার ফায়ার ফাইটারদের সঙ্গে অন্তত 395 জন কারাবন্দী আগুন নেভানোর চেষ্টা করছেন। যদিও এটি স্বেচ্ছাশ্রম, তবে অনেকে মনে করেন বিষয়টি পুরনো দাসপ্রথারই একটি অংশ। সেখানে কারাবন্দীদের দিয়ে খুব অল্প অর্থের বিনিময়ে ঝুঁকিপূর্ণ কাজ করানো হচ্ছে। ক্যালিফোর্নিয়ার দাবানল নেভানোর কাজে যে বাহিনী আছে তার প্রায় 30%ই কারাবন্দীদের নিয়ে গঠিত, কিন্তু বন্দিদশা থেকে মুক্তি পাওয়ার পর তাদের ফায়ার ফাইটার হিসেবে আর চাকরি দেওয়া হয় না। সাধারণ ফায়ার ফাইটাররা আধুনিক যন্ত্রপাতি দিয়ে আগুন নেভানোর কাজ করলেও কারাবন্দী ফায়ার ফাইটাররা মূলত হাত দিয়ে কাজ করে। আগুন যেন না ছড়ায় সেজন্য গাছ ও লতাপাতাগুলো সরায় তারা। এতে করে সাধারণ ফায়ার ফাইটারদের তুলনায় তারা 4 গুণ বেশি আহত হয়। কারাবন্দী এসব ফায়ার ফাইটাররা থাকেন মূলত ফায়ার ক্যাম্পে। তাদের অনেকে বলছেন, কম বেতন এবং ঝুঁকি থাকা সত্ত্বেও ক্যালিফোর্নিয়ার মূল কারাগারে থাকার চেয়ে ফায়ার ক্যাম্পে বন্দী থাকতে চান, কারণ কারাগারে বিভিন্ন অত্যাচার ও নির্যাতনের শিকার হতে হয়। তবে এক বন্দী বলেছেন, আমাদের আগুন নেভানোর কাজ করতে পাঠানো অন্যায়, আমরা কারাগারেই থাকতে চাই। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।